হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজ তাহলে কি বলো তো, হ্যাঁ, আজ হচ্ছে আমার ফোগলা সোনার মামা ভাত। আমাদের বাড়ির যে অনুষ্ঠানটা হয়েছে, মানে ওর অন্নপ্রাশন, তার ঠিক 2.5 দিনের মাথাতেই ওর মামা ভাতটা হয়। তো এটা আমাদের বাড়ির নিয়ম। তোমাদের বাড়িতে কার কার কী নিয়ম সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আজ ফুগলা মামা বাড়িতে গিয়েছে মামা ভাত খাবে বলে অনেক রকম আয়োজন করা হয়েছে। কিন্তু যতই আয়োজন করা হোক, সে তো আর শান্ত থাকবে না। আর আজকে তো আরও লোক, আমাদের বাড়িতে তো এত লোকজন ছিল না, ছিল অল্প, কিন্তু এখানে যে অনেক লোকজন সেটা দেখে ও একটু ঘাবড়েই গিয়েছিল। তো সকালের দিকটাতে মোটামুটি ম্যানেজ করে কাজ চালানো গেছে, ওর ফটোশ্যুটটুকু যেটুকু হয় করা গেছে। কিন্তু সে তো চুপ থাকবে না, দেখো জল ঢালতেই কত কান্না। আসলে ও গরম জলে স্নান করে, তো জলটা একটু ঠান্ডা ছিল, আর এভাবে হট করে জলটা পড়েছে সেটা আর কি ও বুঝতে পারেনি, এই জন্য কান্না করছিল। আর এই দেখো, এইদিকে দীপদার সাথে আমরা একটু মজা করছিলাম, না দীপদার সাথে আমরা মজা করছিলাম না, দীপদাই একটু ফেসবুকে সবার সাথে মজা করে ফেলেছে। অ্যাকচুয়ালি দীপদার অ্যাকাউন্ট থেকে সবাই ভেবেছে কি দীপদারই বিয়ে, এই ভেবে ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে, কিন্তু আদেও না, এই ভিডিওটা আমরা ইচ্ছা করেই করেছি। তো দেখো, দীপদার ভিডিও কমপ্লিট হওয়ার পর তারপর ওকে নিয়ে উপরে নিয়ে যাওয়া হয়, দেন ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ওকে একটু ঘুম পাড়ানো হয়, না হলে তো আবার কান্না করবে। ওই যে বললাম, এত লোক দেখে এমনি ঘাবড়ে গেছে। তো ঘাবড়ে যাওয়ার জন্য আর কি ওর সমস্যাটা হচ্ছে যে এত লোকটা কোথা থেকে আসছে, এত লোক তো সবসময় দেখে না। তো যাই হোক, দুপুরের আয়োজন ওর করা হয়েছে, ওকে মামা ভাত দেবে। দেখো মিষ্টিগুলোকে কিভাবে চটকাচ্ছে, দেখো ও মন ভরে সেদিন মিষ্টি চটকেছে। ওকে এটা চটকাতে দেওয়া হয়েছে বলে ও দুপুরে একটু কান্না করেনি, সেভাবে জাস্ট একটু, যেমন বাচ্চারা হয় নর্মালি অস্বস্তি হলে সেটুকুই। এবার ওকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দেখো কীরকম বরমশাই সাজানো হয়েছে, পুরো মনে হচ্ছে না ছোট্ট নিদবর। কিন্তু ওই যে মিষ্টিগুলোকে চটকাতে দেওয়া হয়েছে ওইগুলোর জন্যই ও চুপ ছিল, না হলে কিন্তু ও চুপ থাকতো না। তারপর দেখো আরও একজন বসে পড়েছে, বর, দুজন বরকে নিয়ে তাদের মামা বসে পড়েছে। তো যাই হোক, ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে তার সমস্ত কাজকর্ম মিটলো। দেন আমরা বাড়িতে ফিরে আসলাম, এসে দেখছি কলে জল নেই, মানে জল পড়ছে না। এদিকে তো রেডি হতে হবে, অনেকে রেডি হবে। আমি বাইরেই চলে গেলাম বৃষ্টির মধ্যে চাপ করে মুখ ধুতে। ধুতে গিয়ে ভিজে গেছি কিছুটা, কিন্তু কিছু করার নেই, আমি 4টে অবধি, 4:30 অবধি ওয়েট করতে পারবো না। সরি, 5টার সময় জল আসে ওদের ওখানে, তাই জন্য আমি ওখানে গিয়েই মুখটা ধুতে হলো। তো ধুয়ে ঘরে এসে রেডি হওয়া শুরু করলাম। দেখতেই পাচ্ছ আমি কিভাবে বসেছিলাম একটা কোনায়, কারণ সত্যি কথা বলতে ওই একটা ঘরের মধ্যে অতজন সাজলে স্বাভাবিক একটু তো সমস্যা হবেই। আর এটা হচ্ছে দীপদার স্টুডিওটা বাড়িতে, যেখানে দীপদা মেকআপ শেখায়, সেখানে। তো আমরা সাজগোজ করে চলে এসেছিলাম লজে। লজে এসে দেখতেই পাচ্ছ, আমার তো সবার প্রথমে চোখটা গেছে ফুচকার দিকে, বিকজ আই এম এ ফুচকা লাভার। আমি তো ফুচকা দেখে আগে পুরোটা ফুচকা খেয়ে নিয়েছি। আইসক্রিমটা যদিও খাইনি, গলাটা খুব ব্যথা ছিল। তারপরে ফুগলার কেক ওপেন হলো, কেকটা ওপেন করে কেকটার কিছু ডেকোরেশন বাকি ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, আগে বলে দিই কেকটা আমি কার কাছ থেকে দিয়েছি। কেকটা আমি কাকনের কাছ থেকে নিয়েছি। কাকনকে আশা করি তোমরা সবাই চেনো। কাকন কিন্তু খুব ভালো কেক বানায়, ওকে তোমরা যেরকম কাস্টমাইজ কেক বলবে সেরকমই বানিয়ে দেবে। তো তোমরা চাইলে আমাকে কমেন্ট করতে পারো, আমি কাকনকে ওখানে মেনশন করে দেবো। তো কেক কাটিং কমপ্লিটের পর দেখো এই যে মহারাজা, সরি এখনও কেক কাটিং কমপ্লিট হয়নি, একটু মিস্টেক হয়ে গেছে, একটু অন্যমনস্ক ছিলাম তো সেই জন্য। তো যাই হোক, তাকে নিয়ে একটু ফটো তোলার পর এই দেখতে পেলে না, আমাকে হাসাতে হচ্ছে, আমি হাসাতে হাসাতে নিজেই ঘামিয়ে গেছি। তো তাই হোক, কোনো রকম কেকটুকু কেটেছে। ও রাত 9:30টার সময় ওপরের ঘর থেকে নেমেছে, কারণ ও খুবই কান্না করছিল, কাউকে দেখেই চুপ থাকছিল না। বোঝোই তো এত লোক দেখলে যেটা হয়। তো কোনো রকম কেক টেক কাটিয়ে দেন ওকে আবার ওপরে নিয়ে চলে গেছে, কারণ জামাটা পরে থাকতে পারছিল না, কষ্ট হচ্ছিলো। আর তারপরে তো ডাবল ধামাকা, ওই দিনই ছিল দীপদার জন্মদিন একই দিনে। তো ওখানে আবার দীপদার জন্মদিনের জন্য কেক কাটাকাটি হলো, দেন খাওয়া দাওয়া হলো। হওয়ার পর আমরা বেশ মজা করেছি। তারপর নাচবো না, আমি যেখানে সেখানে একটু নাচ হবে না, এটা তো হতে পারে না। তো আমি দীপদা সবাই তো এক মেন্টালিটির মানুষ, নাচ তো একটু করতেই হবে। এখানে সানুদা নাচেনি, জানি না কেন, ও সানুদা ভিডিও করছিল ওই জন্য। তো একটু নাচানাচি করার পর লাস্টে ফাইনালি আমি ওকে একটু কোলে নিতে পেরেছি, কারণ বোঝোই তো পিমনি বলে কথা, আর কতটা আদরের আমার সোনাটা। তোমরা সবাই ওকে মন ভরে আশীর্বাদ করো যেন খুব ভালো মানুষ হয়, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো ভিডিওটা আজকের জন্য এইটুকুই। চলো নেক্সট কোনো ভিডিও দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো টাটা।